আরে ভাই, এখানে আমি ইয়ম পেয়ার M24 পাই গেছি। ওরে ভাই, এনিমি এনিমি, ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছে আবার। আমি তো একটা শটও লাগাইতে পারলাম না। ও ভাই, হেডশট খাইছে বাট মরে নাই। আমি এখানে হিল করে নিই, তার ওয়েট এখানে হিল করছি ভাই। সুপার মেডিজে আগে মাইরা নিয়া এখানে একটা ওয়াল মেরা গসকারটা দিয়া। ওরে ভাই, ওরে এই তো ভাই পিছন থেকে কে মারে ভাই রে ভাই, এটা কি হইলো আমার সাথে? ওই দেখে আমাকে মাইরা দিল। পরের ম্যাচে আমি আবার ল্যান্ডিং করতেছি। P19 পারছি ভয় ভরপুর আমার সাথে। একটা ডাউন ভাই, আমারে ধরছে কেমনি এনিমি, আবার নিরো মেরা দিছে। ওদেরকে আগে একটু ঘুরাইতে হইব ভাই, না ঘুরাইলে হইব না। এখানে আগে কিলটা কনফার্ম দিয়ে নেই, একটু ওদেরকে ঘুরাই। আমার টিমমেট ওইখানে শেষ। ভাই মারিস না মারিস না মারিস না, আরে আমি ঘুরা নেই। ভাই ওয়াল টোয়াল দিয়ে আগে এখানে আমি সইরা যাই, নাইলে ভাই পুরা। ভাই হেডশট গাইস। এইখানে কিন্তু আমাকে ওরা মাইরা দিল। কিরে ভাই, ইমোট মারবো নাকি? আরে ভাই ইমোট মারতাছে, বলার মতো কিছু নাই ভাই। ইমোট। এই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? তো আমি আরও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে। তো এইখানে মানে কাহিনী হচ্ছে হলো, আমি এখানে আমার টিমমেটরে নিয়ে মানে একটা ম্যাচ স্টার্ট দিচ্ছিলাম। ম্যাচ স্টার্ট দেওয়ার পর এখানে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে ভাই লবিতে ভালো প্লেয়ার পড়ছে, এখানে ভাই একা একা নামতে হইব, মানে ফাঁকা একটা জায়গায় ওখানে যাতে ফাইট নিয়ে পরে স্কোয়াডের সাথে ফাইট নিতে পারি, কোনো একটা স্কোয়াডের সাথে। তো এইখানে আমি বিন্দু বিমা শক্তির চিংড়ির এখানে নামতাছি। ভাবছিলাম যে ভাই কোনো প্লেয়ার নাই, প্লেয়ার একটা পিছনে আমার নামতেছিল স্ক্যানের, ভাবছিলাম ওইটারে মাইটা দিতে পারবো। এখানে যে আমি টোকেনটা কালেক্ট কইরা M24 পাই আর একটা EMP পাই। ওরে ভাই, পিছন থেকে কিন্তু আমার 14 লেভেলের একটা ড্যামেজ দিয়ে দেয়। ওরে ভাই মারতে পারি নাই, পরে পিছন সাইডে জায়গা এইখান থেকে করে কিন্তু ভাই হেডশট দেই প্লাস বডি শট দেই। ও কিন্তু ফুল ড্যামেজ আসছিল। আমি এখান থেকে একটা সুপার মেডি খাইয়া নিই, মানে সুপার মেডি ইউজ করে ভাবছিলাম যে রাশ দিব, ও রাশ দিলে আমি মাইরা দিব। এখানে একটা ওয়াল মাইরা আমি কিন্তু অস্কার দিয়া ওরে প্লাস একটু ড্যামেজ দিয়ে মাইরা দিই। কিন্তু ভাই পিছনে থেকে এটা কী করলো ভাই, ওর টিমমেট আমার মাইরা দিল। এটা কোনো কথা? এইরকম কষ্ট ভাই তোমরা মানে একটা ম্যাচ খেলতে গেলে বুঝতে পারো, একটা ম্যাচের ভিতরে যে ভাই কত রকমের কাহিনী হয়। আর এখানে কিন্তু তোমরা আমার গেমের সাউন্ড পাইতে পাবা না, মানে আমি এটা আর কি গেম প্লে করার পর ওই যে ইয়াতে রিপ্লাই ম্যাচটা হয় না, ওইখান থেকে আমি কালেক্ট করি। কারণ ভাই ফোন ওই সময় ল্যাগ করবে, ম্যাচের ভিতরে যদি স্ক্রিন রেকর্ড করি তাহলে ফোন প্রচুর পরিমাণে ল্যাগ করে। তো এইখানে কিন্তু আমার টিমমেটে বলতেছিলাম ভাই তুমি রিভাইভ দাও, মানে এটা আমার মানে এক কি ডুয়ো পার্টনার, মানে ছেলে ডুয়ো আমার টিমমেট। এখানে কিন্তু একটা কিল মাইরা দিছে। কিল মারার পর ওর সামনে আরও প্লেয়ার আসছিল, ওই যে দেখো ওই কিন্তু এখানে ভাবতেছে রাশ দিব। এইখানে ওই কট দিয়া দেখো কি করে, কট দিয়া ওই কিন্তু এনিমিটারে মাইরা দেয়। মাইরা দেওয়ার পরে ওই এখানে ভালোই ফাইট নিতেছিল। ফাইট নেওয়ার পরে আর কিছু বলবো না। তো এখানে ও 2 কিল করে নিছে। আর এখানে আমার টিমমেট একজন ঘরের ভিতরে একজন চালামেরা ঘোরা টিক 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 করতেছে। তো এইখানে আমি টিমমেটকে বলতেছিলাম ভাই তোমরা একটু সেফ খেলো যাতে রিভাইভটা দিতে পারো। কিন্তু এইখানে তো আমার টিমমেটরা একটা মানে চোল পাকনামি কইরা কী করে দেখো, একটারে ডাউন দেয় ভাই, কিল কনফার্ম দিতে পারেন, একটু সামনে যে কিল কনফার্ম দেয়, তো কিল কনফার্ম না দিয়া দেখো কি মানে করে, আগে থেকে কিল কনফার্ম দিতে পারতো। এখানে কিন্তু রিভাইভ দিয়ে দেয়, আবার ডাউনও দিয়ে দিচ্ছে আবারও। ভাই কী লেভেলের প্লেয়ার এটা। আর আমি একটু সামনে থেকে রিপ্লাই দিয়ে দিই, সামনে যাই কিন্তু ওই প্লেয়ারটার আবারও মাইরা একবারে মানে কনফার্ম করে দেয়। এখানে এই যে দেখো, এই যে কনফার্ম করে দেয় মাইরা। ওর টিমমেটটা সামনেই ছিল, সামনে যে ওর টিমমেট ওই লুট বক্সেতে মানে জাদু দিয়ে রিভাইভ দিতেছিল, যে আমি আবার এটারে জাদু টোনা বলি। তো এখানে ও রিভাইভ দিতেছিল। রিভাইভটা দেওয়ার পর দেখো এই যে আমার টিমমেটরে দিছে একেবারে, মানে আমিও খুশি হয়েছি যে আমার টিমমেটরে মারছে। এই আমারে বলতেছিল তোর রিভাইভ দিব না, তুই যে ব্যাক দিয়েতে ম্যাচেতে। এখানে আমার টিমমেট একা বাইচা ছিল ভাই। র্যান্ডম প্লেয়ার গো আর কি কমু ভাই, র্যান্ডম প্লেয়াররা কোনো দিন কথা শুনে না। আজকে ভাই গেমের ভিতরে ফ্রেন্ড লিস্টে প্লেয়ার অফলাইন ছিল, আমি আর ওই দুজন র্যান্ডমলি একটা স্টার্ট দিছি। এখন দেখি ভাই এরা 2 জন পড়ে গেছে। এই অবস্থা ভাই, গেমের ভিতর র্যান্ডম প্লেয়াররা ভাই কোনো সময় কথা শোনে না। তো এইখানে কিন্তু ভাইটা যাইতেছিল আমাদেরকে রিভাইভ দেওয়ার, মানে আপু। এখানে ওই এনিমি দেখতে পাইছে। এইখানে ওই আবার হোল্ড করে এই দেখো কি করে, ম্যাক্স 7 দিয়ে ভালোই ড্যামেজ দিচ্ছিল। বাট ওই ওয়াল মাইরা মনে হয় হিল হইতে পারে না, কিন্তু ওই দেখো ওই স্কাইলার মাইরা এই দেখো কি সুন্দর হেডশট দিয়ে আমার টিমমেটের মাইরা দেয়। এরপরে আমরা আবার নতুন করে একটা ম্যাচে চলে আসি। ম্যাচে আসার পরে দেখো কি অবস্থা,
আমি আবারও বিমা শক্তির ওইখানে নামতেছি, আমার টিমমেট ওই জায়গায় নামতেছে। নামার পরে দেখো কি হয় কাহিনী। তো এইখানে কিন্তু আমি প্রথমে ভাবছিলাম একটা প্লেয়ার নামবো, পরে দেখি ভাই পুরো একটা স্কোয়াড নামছে। এখান থেকে আমি একটা কিল পাই, আমার টিমমেট একটা কিল পায়। তো দেখো কাহিনী কী হয়, তোমরা একটু গেম প্লেটা একটু দেখো, এনজয় করো। তো ভাই এইখানে আসলে কাহিনী হয় কি, আমি ওদের দুজনের ঘোরাইতেছিলাম, ও টিমমেটরা একজনের মাইরা দিছি, প্লাস আমার টিমমেট ওরে মাইরা দেয়। কিন্তু এখানে ভাই ওই আমার ইমোট মাইরা দিতেছিল। ইমোট পারার পর এখানে আমার টিমমেট ওই যে বললাম না র্যান্ডম ভাই দুইজন আছে, আমরা দুইজন র্যান্ডমলি স্টার্ট করে দিছি। এখানে এই দুইজন ভাই ম্যাচের ভিতরে অনেক ভালো ছিল, রিভাইভ দিছে, মানে কোনো কথা বলে নাই, অনেক ভালো ছিল আর কি। তো এইখানে দেখতেছে যে ভাই আমরা রিভাইভ পাইতেছি, রিভাইভ পাই ভাবছিলাম যে ওইখানে নাইমা ওদের কাছ থেকে রিভেঞ্জ নিব, যেহেতু ইমোট দিছে। ওইখানে ভাই কি আর কোনো ভাই, ওইখানে ওই আমার রিমোট মারার কোনো দরকার আছে? গেমের ভিতরে ভাই গেম হয়তো বা একটু কষ্ট হয়েছে তোরা আমার মারতে, কিন্তু যে তুই আমার রিমোট মারবি এটা তো কোনো কথার ভিতরে পড়ে না। এখানে আমার টিমমেটও দুইটা ছিল, তুই বিমা শক্তি নাম, আমিও বলতেছিলাম বিমা শক্তি নাম। এখানে আমি ভাই ভাবছিলাম যে হয়তো আমাকে দু একটা গান নিয়ে লুট নিয়ে ফাইটে যাবো, যাতে ফাইটে ব্যাকআপ পাওয়া যায় ভালো। এইখানে কিন্তু ভাই ভাবতেছিলাম ভালো কিছু লুট পাইলে আমার এখানে হিট। এখানে ভাবছিলাম ভালো কোনো গান পাবো না, কিন্তু যে ভাই দেখো কি গান পাই যায়, প্লাজমা পাই। কিন্তু ভাই আমি প্লাজমা পাই না চালাইতে, কিন্তু এখানে ভাই আরেকটা গান পাই যায়, দেখছো কি কর গান। এইটার ভিতরে ভাই লং রেঞ্জে আমার কাছে মনে হয় না, মিড রেঞ্জের ভিতরে ভালো কোনো গান আছে। এখানে একটা বিজন পাই, বিজন নিয়ে যাইতেছিলাম ভাই এখনই গান দিয়ে দিব। তো এখান থেকে একটু হালকা পাতলা লুট নিয়ে আমার সিরিজ হয়ে যাবো। তো এইখানে ভাবতেছিলাম প্লেয়ার দিলা যদি এইখানে আবার আমার নেট কিছু হাই দিতেছিল। এখানে সামনে যা হালকা পাতলা লুট নিয়ে বেন্ডিং এর ওই দিক দিয়ে ঘুরে ফেরা যাইতেছিলাম। তো ওই সময় দেখো কি হয়, সামনে থেকে একটা প্লেয়ার হাই দিতেছিল। তো ওই সময় আমি ওর কট গান দিয়ে মাইরা কিন্তু ডাউন দেয় কিলো কনফার্ম করে দিই, যাতে ভাই টিমমেট ওর রিভাইভ না দিতে পারে আর আমি কিলটাও পেয়ে যাই। তো সামনের দিকে আমি যাইতেছিলাম, আমার নেট কিন্তু প্রচুর হাই দিতেছে। সামনে যাই আর লুট বক্স থেকে হালকা পাতলা লুট নিয়ে আমি উপরের দিকে ভাবছিলাম। এখানে আমি কিন্তু আমার টিমমেটও যে কিল করছে আমি ওকে কিল করছি। এখান থেকে হালকা পাতলা লুট কইরা ওর লুট বক্সে একে করতেছিলাম নিতেছিলাম, কিন্তু ভাই পরটা একটু ভালোই লাগে। এই যে দেখো ভাই আমার এমন ফায়ার দিতেছে নোংরা, এই নোংরারে ভাই ভাবছিলাম যে মারতে পারবো না, কিন্তু ওই যে ভাই গুগল মারছে, আমি একটা এক্সিএল মাইরা ওরে কিন্তু ওই যে ওরে ডাউন করে দেই। এবার ওই দেখো ভাই ওর বন্ধু আসতেছিল, যে ওর বন্ধু এসে রিভার দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ভাই আমি মাইরা দিয়ে ভাই ওরেও কনফার্ম করে দিই। কিন্তু আমাদের চারটা কিল হয়ে যায়। আমার টিমমেট ওখানে বলতেছে বাইরে ভাই তুই 4 কিল করছিস, বলে ভাই কেন করছিস আল্লাহ জানে ভালো। এখানে মানে আমার পচাইতেছিল, ওইও ভালোই খেলে, মানে আমার চেয়ে ভালো খেলে। এখানে ওই যে সামনে স্ক্যানারে একটা প্লেয়ার দেখতে পাইছিলাম, ওইখানে বলতেছে ভাই আমার কিলটা দিয়ে তুই আমি ওই সময় যে কী করে দেখো এই যে কিলটা কিন্তু আমরা নিয়ে নিই। ওই ড্যামেজ দিচ্ছিল বাট আমরা ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমি কিলটা নিয়ে নিই। এইখানে ভাই এই যে ওরে বলতেছিলাম নুবরা কিল করতে পারে না, ওই যে সামনে থেকে একটা বাইক নিয়ে একটা আইছিল, কিন্তু ভাই আমার টিমমেট ওরে মাইরা দেয়। আমি কিন্তু একটা ড্যামেজ দিছিলাম, কিন্তু ভাই আমার টিমমেট মাইরা দেয় ওরে। এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে ভাবছিলাম যে ওই দিকে যাবো, এখান থেকে M590 পেয়ে যাই, মানে এক গুলি শর্ট গানটা। এখান থেকে ভাই ওর গাড়িটা ফাটাই দিতে চাইছিলাম, যাতে একটু হালকা পাতলা মানে ওরে নিয়ে সাথে যেতে পারে, দুজন গেলে এনিমি যাতে না মারতে পারে। কিন্তু ভাই ওই আমার থুইয়াই চলে গেল। এই কষ্টে ভাই কি আর কমু, পরে পকেট বেন্ডিং খুইলা একটা 4 স্কুপ নিয়ে নিলাম, কারণ ভাই 4 স্কুপ থাকলে লং রেঞ্জের থেকে হালকা পাতলা বেশি ড্যামেজ দিতে পারবো, মানে ভালোভাবে এম পাবো। আর ভাই সামনের দিকে যাইতেছিলাম। তোমরা একটু গেম প্লেটা এনজয় করে সামনে যায়। আমার টিমমেট বলে ওইখানে একটা এনিমি আছে, তো তখনই ভাই পট গান দিয়ে আমি যখন হাতে নিছি ওই এনিমিটারে দেখা, দেখো ঠিক কোন টিমে জানে লাস্ট একটা প্লেয়ার ছিল, কিন্তু ওয়াইপ আউট।
ওয়াইপ আউট হওয়ার পর ভাই বেচারারা হয়তো বা মনে মনে কষ্ট পাইছে যে ভাই আমরা এবার মাইনাস খেয়ে গেলাম। তো এখানে কিন্তু ভাই সেই সময় গাড়ি ফাটাইতে পারি না, তো কী হয়েছে এখন তো ফাটাই দিছি। এখন ভাই মনের ভিতরে একটু শান্তি আসিল, কারণ ভাই গাড়ি তো ফাটাই দিছি। তো সামনের দিকে যাইতেছিলাম লুটপাতি করার জন্য, আমার টিমমেট ওইখানে চলে যাইতেছে আমার ফিয়া বলতেছে ভাই তুই খেলা পারস না কিছু না, বটের মতো থাক। কিন্তু ভাই আমি এই ম্যাচে 6-6টা কিল করছি ভাই, বট হিসেবে অনেক ভালো কিল করছি। ওই সময় একটা প্লেয়ার ওখানে রিভাইভ দিতেছিল, যাইয়াই ওইখানে ভাবছিলাম ওরা মাইরা দিব, কিন্তু যে ভাই এনিমিটা কি চালাক দেখো, গাড়িতে বসে ছিল প্লাস ওর মিশাকের একটা ছিল, দুইটা ড্যামেজ পেয়েছে। ওই গাড়ি নিয়ে ভাই কি রকেটের গতিতে ও টান দিছে, ভাবছিলাম যে ভাই ওরে মারতে পারবো, কিন্তু ভাই পারলাম না। তো এই চিন্তা করা মনে নিয়ে আমরা সামনের দিকে রেখেছিলাম, মানে ফ্যাক্টরির দিকে, মানে ফ্যাক্টরি বলে ভুল হইব, ওইটা এখন ইভেন্ট 9 অ্যানিভার্সারি। তো ভাই সামনের দিকে যাইয়া আমরা জিপ লাইনটায় উঠে যাবো, জিপ লাইনে উঠে যাইয়া ভাবছিলাম যে ভাই জিপ লাইন তো কোনো প্লেয়ার হইলে মাইরা দেবো। তো ভাই এইখানে কিন্তু আমি ওদেরকে মাইরা দেওয়ার পরে আমি এখানে কিন্তু ফ্যাক্টরি দিতে যেতেছি, আর আমার টিমের রাসেল ভাই কিন্তু ওই আমার সিনিয়র হয়, আমার মানে কাজিন টাইপের, ওই কিন্তু ভাই কঠিন লেভেলের বাদ পায় বলার মতো কিছু। এখানে আমি বয়স ওভার দিতে ভাই কষ্ট হইতেছে প্রচুর। এখানে আমি ভাবছিলাম সামনে ফ্যাক্টরি ওইখানে মানে কোনো এনিমি থাকবো, কিন্তু ভাই কষ্টের খেলায় ভাই বলার মতো কিছু নাই। এখানে যে ভাবছিলাম এনিমি থাকবো, কিন্তু ভাই থাকে নাই। তো বয়স বাদ দিয়ে আছে ভাই কী কষ্ট হইতেছে, তোমরা যে ভাই এত পরিমাণ তোমাদের জন্য কষ্ট করা লাগে। তো এইখানে ভাবছিলাম প্লেয়ার আছে, কিন্তু আমার টিমের আমার লোকরা এখানে কিন্তু ভাবছে যে আমার ভাই ওইখানে মাইরা দিব, ওই ভাবছে যে ইংলিশ মাইরা ওই আমার মারা খাওয়াইবে, কিন্তু তো ভাই আমার মারা খাওয়ানো এত শুধু আমি কইতাছি ভাই মাইরো না, হ্যাঁ সে তোমারও মাইরা দিব আমারকেও মারা দিব। এখান থেকে লুট করতেছি, ওই সময় দেখো আমার টিমমেটের ওই সময় ওই যে স্নাইপার দিয়ে একটা শট লাগাই দেয়, স্নাইপার দিয়ে শট দেওয়ার পরে ভাই বলার মতো কিছু নাই, এখানে আমারও একটা শট দিয়ে দেয়। তো আমি ওয়াল মাইরা আমার কাছে পটগান যেহেতু ছিল ভাবছিলাম একটু হিল করে ওরে মাইরা দিব। তো ওই সময় দেখো গ্ললের ভিতরে আমার একটা এমএ2 শট দেয়, প্লাস আমি ওরে হেড শট দিয়ে ডাউন করে দিই। তো ডাউন করার পরে ভাই কিল কনফার্ম করবো, ভাই আমার কিলের দরকার, কিল না করলে ভাই আমার শান্তি হয় না। এখানে কিন্তু আমাদের 60-60টা কিল হয়ে যায়, আমার টিমমেটের কিন্তু মাত্র 5টা কিল। তো এমন অবস্থায় ভাই আমার নেটের প্রচুর পরিমাণ অবস্থা খারাপ হয়ে যায়, ও আমার ফোনে কলও আসছিল। তো ভাই কিছু বলার নাই, আমার টিমমেট আবার বলতেছে তুই পারলে 10 কিল করে দেখা, আমি বলতেছি তুমি পারলে 10 কিল করো, তোমার যদি 10 কিল করতে পারে তোমার একটা উইকলি দেবো, কিন্তু ভাই বলতেছে কি তুই যদি করতে পারিস তোর একটা ডাইরেক্ট মান্থলি দিয়ে দিব। তো এখানে ভাই ম্যাচের ভিতরে যেহেতু আমরা কথা বলতে পারবো না, মানে আমার স্ক্রিন রেকর্ড করলে প্রচুর পরিমাণ ল্যাগ করে ফোন, এই কারণে ভাই স্ক্রিন রেকর্ড করি নাই, নাইলে তোমাদের শোনা দিতে পারতাম যে আমার নোংরা টিমমেট কী বলছিল। তো এইখানে কিন্তু ভাই আমার ফোনে কল আসছিল, প্লাস ফোন ল্যাগ দিচ্ছি নেটওয়ার্কের কারণে। তো এইখানে ভাই ভাবছি কোনো প্লেয়ার নাই, প্লেয়ার থাকলে মাইরা দিতে পারবো। পরে ভাই এইখান থেকে ঘুরতেছি উপরে একটু এম করে দেখলাম কোনো প্লেয়ার আছে কিনা, প্লেয়ার তো ওই সময় ছিল না। এখন কী করবো, ওই যে ভাই স্কোয়াড চলে এসেছে গাড়ি নিয়ে স্কোয়াড চলে আসার পর আমি পিছনে প্লেয়ারটা দেখি নাই, পিছনেরটারে দেখলে পিছনেরটারে আগে মারতে পারতাম। এখানে কিন্তু শর্ট দিয়ে হালকা হালকা ড্যামেজ দিলাম, ভাবছিলাম গাড়ি ফাটাই দিব, কিন্তু এফজিএল মাইরা ওই যে ফুল ড্যামেজ দেয়, কিন্তু ভাই এই যে দেখো আমার মারা দেয়, গুয়াল খেলাইতে আমার মারা দিচ্ছে। এইখানে ভাই আমার টিমমেট দুজন র্যান্ডম খেলতেছি, ওরা ভাই প্রথম নতুন জায়গায় রাখতে পারছে যে রিভাইভ দিব। ওই সময় আমার টিমমেটের ভাই 6 কিল হয়ে গেছে, আর আমার 7 কিল মনে হয়, 7 কিল। এখানে কিন্তু নেটওয়ার্ক প্রচুর হাই, ও বাসার বাইরে ছিল, তো আমি ওর কল দেওয়া গেমে আনছিলাম, এই কারণে বলতেছিল যে আমার নেট খারাপ। ওই সময় প্যাক করে ফেলাইছে, প্যাক কইরা ওই ভাই ওর নেটওয়ার্ক প্রচুর পরিমাণে খারাপ। এখানে আমার টিমমেট দুইজন ভাই চালমেরা ওরা টিক করতেছে। তো ওই সময় কিন্তু আমার টিমমেটরে মানে আমার ডুয়োরে ওরা কিন্তু স্নাইপার দিয়ে হেডশট দিয়ে দেয়, মানে এমএ2 দিয়া। এখানে কিন্তু 4 নাম্বার টিমমেটটা আমাদের কিন্তু রিভাইভ দিতে যাইতেছে, আর আমি ছিলাম 3 নাম্বার, আর 4 নাম্বার আর 2 নাম্বার বাইসা ছিল। ওই সময় কিন্তু ভাই 14 লেভেলের ভাই রিভাইভ দেওয়ার জন্য ওরা করতেছে, ভাবছিলাম রিভাইভ দিব না, কারণ র্যান্ডম প্লেয়াররা ভাই কোনো সময় রিভাইভ দেওয়ার চান্সে থাকে না। এখানে কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার পরে আমরা এখানে চলে যেতেছি, ভাবছিলাম যে ক্যাটালিস্ট ওই দিকে যাই আর কোনো একটা মানে ফাইটের চান্সে থাকবো, কিন্তু ভাই নিচে দেখি যে মানে এনিমি একটা লুট করতেছে, লুট করার পরে ভাবছিলাম যে ওরে মাইরা দিতে পারবো, কিন্তু রে ভাই ওই জায়গায় যে ওই একটা ফাঁক পেয়ে রাখছে, আর নামার সাথে সাথে ওটা হালকা পাতলা ড্যামেজ দেয়, বাট ওই আমার মাইরা দেয়। এই দেখো
এমনি ভাই আমি একটা হেডশট দিছি প্লাস বডি শট একটা দিছি, অস্কারের ড্যামেজ দেই। এই দেখো ওয়াল মাইরা, এই যে আমার নেটওয়ার্ক প্রচুর খারাপ, এই অবস্থা আমার মাইরা দিছে, আমি হেডশট দিছি প্লাস আমার মাইরা দিছে। তো এখানে মারা তারপর মনে কষ্ট নিয়ে টিমমেটও খেলা দেখতেছি। ওই সময় দেখো 2 নাম্বার কত ভালো ভাই জোনে যা আমার রিভাইভ দিছে। এখানে কিন্তু নতুন করে রিভাইভ পাওয়ার পর মনের ভিতরে একটা আলাদা রকমের ছিল। তো তোমরা দেখো আমি কি এই ম্যাচটা কি বইয়া করতে পারবো কি পারবো না। 7-3 হয়ে গেছে কিন্তু আমাদের এখানে। এখানে আমি ওই যে বক্স, এই যে কার্টুন স্টাইল জায়গায় যে বক্স থাকে না লুটের, ওইখানে চেকেছি, কারণ মাই কয়েন মনে ছিল আমার কাছে 300 কয়েনের মতো আসলো। 300 কয়েন পাওয়ার পর এখানে আমি নাই না বক্স খুলি, এখানে একটা কিংফিশার পাই আগে। তারপরে বক্স খোলার জন্য যখন যাইতেছিলাম ওই সময় ভাই বিএসকে নাইতে করতে যাই আমরা। এইখানে বিএসকে চালাবো না দেখে ভাই বিএসকে নিলাম না, হালকা পাতলা লুট করে সামনের দিকে যাইতেছিলাম। EL94 পাইছিলাম কিন্তু ভাই এটা মিডরেঞ্জের জন্য ভালো পজিশন আছে। ফোর্স দিয়েছিলাম একটা হচ্ছে হিলিং কোড, এখানে সামনে রেখে একটা লুট বক্সে ভাই ভাবছিলাম ভালো কোনো লুট পাবো, হ্যাঁ লুট পাবো, কিন্তু ভাই আমার মনে একটু খারাপ হয়েছিল ভাই ওই সময়। একটা বিএসকে একটা এডাব্লিউ ভাই, 2টা এডাব্লিউ থাকলে কি হতো, কিন্তু ভরপুর লুট পাই গেছি। পরে দেখি ভাই টাকা নষ্ট হবে চালের উপর পয়েন্টে পাইতেছে এনিমিরা। ওই সময় একটা একটা শট দেওয়ার পরে ও ওয়াল মেরে দিচ্ছে, আর ওর টিমমেটটা নিচে পড়ে যায়। তখনই বিএসকে দিয়ে ওর টিমমেটকে হেডশট দিয়ে দেয় আমি। হেডশট দেওয়ার পর একটা এডাব্লিউ আমি শট দিয়ে কিল কনফার্মও করে দেয়। তো তোমরা একটু ফাইটটা এনজয় করো। তো ভাই ওরে কিন্তু আমি 2টা শট দিয়ে ওরে ডাউন করে দিই। আমি ভাবছিলাম যে ওর হয়তো টিমমেট নাই পলাইতাছে, কিন্তু যে ভাই ওর কাছে ইনজেকশন ছিল আমি ওটা বুঝতে পারিনি। তো ওইখানে এইটা বাবা একটা ভুল ছিল, আমি সামনে যে লুট বক্সেতে লুট করতেছি, তো তখনই আমার স্পিডি দিয়ে কিন্তু আমার ডাউন করে দেয়। তো ডাউন করার পরে ভাই দেখো ওই আমি প্রথমে ভাবছি যেমনি আইতাছে, আমি ভাবছিলাম ওই আমার ইমোট মারার জন্য আইতেছে, দেখো কেমনি আইতেছে ভাই। আইসা ওই আমার কনফার্ম করে দেয়, কিন্তু ইমোট মারে না, প্লেয়ারটা অনেক ভালো ছিল। এখানে দেখো আমাদের লাস্ট প্লেয়ারটা 4 নাম্বার কি করে, এখানে ভাই মানে টাওয়ারের উপর উঠছে S80 প্লাস ম্যাক্সওয়েল। এখানে ভাই ও ফাইট নেওয়ার ট্রাই করতেছিল ভালো, কিন্তু বেচারের তো মাইরা দিচ্ছিল, বেচারা শুয়া শুয়া। এই দেখো বেচারারে কি লেভেলের অত্যাচার করে মারলো, নিচে করলেও মারবো কিন্তু যে মাইরা দিল। M249 লেভেল 99। এখানে ভাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো আজকের ভিডিওটা এই বলতো। আজকের ভিডিও ভালো লাগে ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলুন।